আসসালামু আলাইকুম। সময় এসেছে টেকনো স্পার্ক 40 নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করার। কয়েকদিন আগে এই ফোনের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে এবং আপনাদের মধ্যে প্রচুর আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ইনফ্যাক্ট টেকনো কিন্তু চ্যালেঞ্জ করতেছে যে এই দামে এর চাইতে ভালো জিনিস কেউ দিতে পারবে না। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চলুন আমরা আজকে খুঁজে দেখি যে আদৌ কি এতে ওরকম ভালো কোনো জিনিস আছে, নাকি ওই যে কথায় বলে যত গর্জে তত বর্ষে না। এনিওয়ে, টু বি ভেরি অনেস্ট, প্রথমে এই ফোনের স্পেকগুলো আমাদের সঙ্গে শেয়ার করা হয় টেকনোর তরফ থেকে এবং দাম তখনও বলে নাই। স্পেক দেখে আমি ভাবতেছি যে এই ফোনটা তো জোস স্পেক। লাস্ট টাইমে আমরা দেখেছিলাম টেকনো স্পার্ক 20 প্রো প্লাস, ওইটার মতোই আমার কাছে দাম মনে হয়েছিল, সেটা 27,000 টাকার মতো ছিল। সো আমার ধারণা ছিল এরকম 25 থেকে 27,000 টাকার মধ্যে এইটারও দাম হবে, কারণ ভালো ভালো ফিচার আছে ভাই। এরপর আমাদেরকে যখন দাম জানানো হলো তখন তো ভাই আমরা বেশ খুশি হয়ে গেছি, কারণ দাম হিসেবে তো স্পেক খুবই লিউক্রেটিভ। টেকনো বলতেছে যে এই বাজেটে এই ফোনের মধ্যে যে স্পেক আছে সেটা কিন্তু মার্কেটে সেগমেন্ট ওয়াইজ ইউনিক। কিন্তু আমরা তো অত সহজে ভাই খুশি হই না। হ্যাঁ, আমরা আসলে খুঁটিয়ে খুঁটিয়ে বের করার চেষ্টা করি যে এই ফোনে কোথায় গন্ডগোল আছে, কোথায় কি কি ঝামেলা আছে যার কারণে দাম এত কম। এবং আমরা কিন্তু কিছু জিনিস পেয়েছি, একেবারে যে কিছু পাই নাই তা কিন্তু না। কিছু জিনিস আমরা খুঁজে পেয়েছি যেগুলো আপনাদের জানা উচিত, সেগুলো নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে আজকে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন টিটিপি বা টাইনা টুইনা পাস। ভাই ফোনের দাম হচ্ছে 20,000 টাকা, 128 জিবি ভেরিয়েন্ট। এবং আসলেও ভাই এই ফোনের স্পেক আপনাকে খুশি করবে। যেমন এটা থিকনেসের কথাই ধরে না, 6.69 মিলিমিটার, অনেক পাতলা ভাই, মানে একটা পেন্সিলের চাইতেও পাতলা, যেটা অবশ্যই এই বাজেটে ইউনিক। 6.78 ইঞ্চির প্রো এক্সডিআর ডিসপ্লে আছে এতে, 1.5K রেজুলেশনের, এবং এতে 144 হার্জের রিফ্রেশ রেট আছে। শুধু তাই না ভাই, এই ডিসপ্লের পিক ব্রাইটনেস কিন্তু 4500 নিটস, সঙ্গে আবার কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। সে সাথে আছে একেবারে বেজেললেস একটা লুক। 5000 mAh ব্যাটারি সঙ্গে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, আইআর ব্লাস্টার, স্টেরিও স্পিকার। এগুলো শুনে কি মনে হচ্ছে এই ফোনের দাম মাত্র 20,000 টাকা? না, মানে আমরা তো দেখতেছি অন্যান্য কোম্পানির ফোনগুলো দেখতেছি। সো টেকনো কিন্তু বেশ ভালো একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলছে এখানে। মোট কথা এই ফোনটা কিন্তু ফিচার প্যাকড, মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে প্রাইস কাট করতে গিয়ে না তারা তেমন কোথাও কম্প্রোমাইজ করে নাই। অবশ্য আমরা খুঁজে পেয়েছি একটা জায়গা যেখানে তারা কম্প্রোমাইজ করেছে, সেটা বলবো আপনাদেরকে, দেখতে থাকেন। বাট তার আগে এই ফোনের ডিজাইন নিয়ে একটু কথা বলা যাক ভাই। মানে বুঝতেই তো পারতেছেন, এটার ডিজাইন হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজের অনেক ফোনের মতোই আর কি। ধরেন আপনি S25 প্লাস বা S25 এর কথাই ধরেন, হুবহু মিলে যায় ভাই। এখন এই কপিটা কেন করতে হয় ভাই? মানে দুনিয়ায় কি আর কোনো ডিজাইন নাই? মানে টেকনোর মাথায় কি অন্য কোনো ডিজাইন আইডিয়া নাই? আরেকজন করলো, ওইটা মেরে দিলাম। সো এই একটা জায়গায় না আমি একটু হতাশ হয়েছি। হ্যাঁ, টেকনো ফোন আমাদের সবার অনেক ভালো লাগে, কম দামে অনেক কিছু দেয়, বাট ডিজাইনে আমরা কোনো ইনোভেশন দেখতে পাচ্তেছি না। এমনিতে ফোনটা দেখতে অনেক সুন্দর, সুন্দর হবেই তো ভাই, এটা স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের ফোন রে কপি করা। তবে সবার আগে কিন্তু নজর কাড়বে এই ফোনের স্লিম ডিজাইন। এই দামে আসলে এত স্লিম ফোন আমরা এর আগে দেখি নাই। এটার ওজন মাত্র 170 গ্রাম ভাই, মানে হাতে নিলে আপনার তেমন ফিল হবে না যে এরকম বড় একটা ফোন আপনি হাতে নিছেন। বিশেষ করে এর বেজেলটা খেয়াল করে দেখেন, এত সিমেট্রিক্যাল যে আপনার মনে হবে একটা ডিসপ্লে ধরে আপনি বসে আছেন। ইভেন বাজেট রেঞ্জের ফোনগুলোর বটম বেজেল অনেক বেশি থাকে, এই ফোনে কিন্তু সেই রকম সমস্যা আমরা দেখি নাই। চারিদিকেই প্রায় একই রকম। ফোনটা বেশ সলিড, মানে এটাতে আবার তারা টেস্টিং করছে, 1.5 মিটার ড্রপ রেসিস্টেন্স বলছে তারা এটাকে। অবশ্য ভাই এটা এভাবে মানে ফেলে ভয় লাগে আর কি, বুঝিনি তো। দেখা গেলো কইলো যে ভাই আপনি ফোনটা ভেঙে ফেলছেন, টাকা আপনার দেওয়া লাগবে। এই জন্য আমরা বেশি টেস্ট করি নাই, তবে বেশ সলিড মনে হয়েছে আমাদের কাছে। বেশ কয়েকটা কালারে এই ফোনটা পাওয়া যাবে, যেমন ইঙ্ক ব্ল্যাক, মুন টাইটানিয়াম, লেক ব্লু, বাম্বু গ্রিন ইত্যাদি ইত্যাদি। এবার এই ফোনের হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করা যাক ভাই। হ্যাঁ, জি ভাই, জি G100। আমি বলছিলাম না যে আগামী কয়েক বছর ধরে এই প্রসেসরটা আপনারা দেখবেন মোটামুটি সব ফোনে। হ্যাঁ, এবারও তারা দিছে G100 হেলিও, মিডিয়াটেকের তরফ থেকে। হ্যাঁ, হেলিও G100 প্রায় 1-1.5 বছর হয়ে গেল মার্কেটে অ্যাভেলেবেল, এবং বিভিন্ন ফোন আমরা অলরেডি রিভিউ করে ফেলেছি। তারা এখানে হালকা একটু টুইক করে এটার নাম দিছে G100 আলটিমেট। তো এই আলটিমেট জিনিসটা কোনো কাজের কিনা অবশ্যই আমরা পারফরমেন্স টেস্ট করছি, আপনাদেরকে দেখাবো। বাট তার আগে জানিয়ে রাখি, 8 জিবি র্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমোরি, এটাই একমাত্র ভেরিয়েন্ট এই ফোনের আপাতত। LPDDR4X হচ্ছে র্যামের ভেরিয়েন্ট, আর ইন্টারনাল যে মেমোরি ওইটার ভেরিয়েন্ট হচ্ছে UFS 2.2, হুইচ
ইজ ডিসেন্ট আই গেস। তবে এই হেলিও G100 চিপসেটটা ভালো, এটা আমি স্বীকার করি, কিন্তু এর আগের যে ফোনটা আর কি স্পার্ক 30 Pro সেখানেও এই একই চিপসেট দেওয়া হয়েছিল। আবার সেই একই চিপসেটের ফোন নতুনত্ব আসলে দরকার আমাদের। নিয়ে ফোনের হার্ডওয়্যার নিয়ে যেহেতু কথা হচ্ছে, এখানে কিন্তু ডিসপ্লের একটা ব্যাপার কানেক্টেড, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আমি। সেটা হলো ভাই, হেলিও G100 প্রসেসরে 144 হার্জ তো সাপোর্টই করে না, 120 হার্জ ম্যাক্সিমাম সাপোর্ট করে। আবার তারা রেজলিউশন বলতেছে 1.5K, এটা তো ফুল এইচডির বেশি সাপোর্ট করে না। তাহলে কাহিনীটা কি? টেকনো কি মিথ্যা কথা বলতেছে? আমরা ধরছিলাম ভাই টেকনো যে আপনারা এই যে বলতেছেন 1.5K 144 হার্জ এই প্রসেসরই তো সাপোর্ট করেন, আপনারা কেমনে দিতেছেন? সো টেকনো আমাদেরকে যেটা জানালো সেটা হচ্ছে, হ্যাঁ এটা মেনে নেওয়ার মতো। তারা বলতেছে যে ডেডিকেটেড একটা চিপ তারা এর মধ্যে ব্যবহার করেছে এডিশনালি, হ্যাঁ, যেটার কাজ হচ্ছে এই 120 হার্জে বুস্ট করে। কেমনে বুস্ট করতেছে? AI দিয়ে বুস্ট করতেছে, বুস্ট করে 144 হার্জ রিফ্রেশ রেট বানাচ্ছে, এবং তারা রেজলিউশনও কিন্তু হালকা একটু বুস্ট করে 1.5K বানিয়েছে আর কি। এখন এইটা কতটুকু কামের সেটা আমরা টেস্ট ফেস্ট করে দেখতেছি, বাট ওইটা দেখতে গিয়ে না আরেকটা জিনিস আমরা খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই 144 হার্জ আপনি বাদ দেন, 120 হার্জও কিন্তু অনেক অ্যাপে পায় না, অনেক জায়গাতেই পায় না। আমরা কোথাও 120 হার্জ পাচ্ছি, কোথাও 90 হার্জ পাচ্ছি, কোথাও 60 হার্জ এরকম আর কি পাচ্ছি। এখন পরে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম যে এই রিফ্রেশ রেটের ব্যাপারটা কিন্তু অনেক অ্যাপের দুর্বলতা। মানে বেশিরভাগ অ্যাপ কিন্তু হাই রিফ্রেশ রেট সাপোর্টই করে না। আপনার ফোনে হাই রিফ্রেশ রেট থাকলে কি সে তো 60-র উপরে যাইতে পারবে না। ভালো ব্যাপার হচ্ছে এখন অনেক ফোনেই কিন্তু হাই রিফ্রেশ রেট দিচ্ছে, ইভেন 144 হার্জ কিন্তু ধীরে ধীরে স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে। সো এরকম যদি হয় তখন অ্যাপ ডেভেলপাররাও দেখবেন যে হায়ার রিফ্রেশ রেট সাপোর্ট করে, এইভাবে তারা মানে প্রোগ্রামগুলো বানাচ্ছে। তবে আমরা কিন্তু এই ফোনের ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে বেশ স্যাটিসফাইড, কারণ 20,000 টাকায় সম্ভবত এটাই একমাত্র ফোন যার পিক ব্রাইটনেস 4500 নিটস। এইটা আলটিমেটলি ঘরের মধ্যে হোক, বাইরে হোক, ডিরেক্ট সানলাইটের ভেতরে হোক, কোনো পজিশনে আপনাকে হতাশ করবে না। খুবই ব্রাইট, খুবই কালারফুল। এতে আবার প্রো XDR সাপোর্টও আছে, রেজলিউশন বেশি, রিফ্রেশ রেট বেশি, ব্রাইটনেস বেশি। মানে আমার মনে হয় না যে এই বাজেটে এর চাইতে ভালো কোনো ডিসপ্লে অন্য কোনো ফোনে আছে, এটা সত্যি কথা। অ্যান্ড্রয়েড 15 রয়েছে আউট অফ দ্য বক্স, সেই সঙ্গে রয়েছে iOS 15। টেকনোর UI নিয়ে আসলে আমরা অনেক কথা বলি, এর আগেও বলেছি ভাই, জানি না আর কতকাল বলতে হবে। তাদের UIটাকে না আরেকটু মডার্ন লুক দেওয়া দরকার, তাদের R&Dটা আর একটু পাওয়ারফুল করা দরকার। একটু গরিব গরিব ভাব লাগে আর কি। দেখেন কত সুন্দর ফোনের ডিজাইন, কত স্লিম, ইউআইটা দেখলেই জানি একটু মনটা খারাপ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আগের চাইতে বেশ খানিকটা ইমপ্রুভও করেছে তারা, তবে এখনও বেশ কিছু ব্লটার রয়ে গিয়েছে, এগুলো বসে বসে ডিলিট করতে হবে আপনাকে। হ্যাঁ, ইউআইটা লাইট ওয়েট, এইটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। র্যাম ম্যানেজমেন্টও ভালো, যেহেতু পাওয়ারফুল চিপসেট 6 ন্যানোমিটারের, আবার সাথে 8GB র্যাম আছে। অ্যাপ ওপেনিং টাইম কিন্তু স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে আমাদের কাছে। মাল্টিটাস্কিং করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি 5-6টা অ্যাপ যদি অ্যাক্টিভ রেখে ফোন চালান খুব একটা সমস্যা হবে না। অ্যাপের সংখ্যা যত বাড়বে ততই ল্যাগ করা শুরু করবে। কম দামি ফোন হলেও তারা AI বেশ কিছু ফিচার দেওয়ার চেষ্টা করেছে এখানে, যার ম্যাক্সিমামই ইউজলেস ভাই, এগুলো আমাদের দেশে কোনো কামের না। আমরা AnTuTu টেস্ট করেছিলাম, স্কোর এসেছে 4,05,694, গিগবেঞ্চে সিঙ্গেল করে 607 আর মাল্টি করে 1,824। এই চার্টের দিকে দেখেন, এই G100 প্রসেসর দিয়ে অল্প দিনে কতগুলো ফোনের রিভিউ আমরা করে ফেলেছি। তবে এই স্কোরটা কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থানে নাই। তবে এই চার্টের দিকে খেয়াল করে দেখেন, এখানে শুধুমাত্র স্পার্ক সিরিজের সমস্ত ফোন রয়েছে, সেই তালিকায় স্পার্ক 40 Pro মোটামুটি উপরের কাতারে রয়েছে। অবশ্য প্র্যাকটিক্যাল লাইফে মানে ডে টু ডে ইউসেজে আপনি এই পার্থক্যটা খুব একটা ধরতে পারবেন না। যেহেতু G100 প্রসেসর, এটা দিয়ে টুকটাক গেমিংও করা যাবে, আপনি পাবজি খেলতে পারবেন, বাট অনেক কম্প্রোমাইজ করতে হবে। ফ্রি ফায়ার ঠিকঠাক মতো খেলতে পারবেন আপনি। আর যারা শখের গেমার আছেন, টুকটাক গেমিং টেমিং করেন, বিশেষ করে 2D গেমগুলো, এই সমস্ত গেম খেলতে খুব একটা সমস্যা হবে না। এই ফোনের আর একটা ভালো দিক হচ্ছে যে ভাই, হিটিং ইস্যু অতটা চোখে আমাদের, চোখে না মানে হাতে লাগে নাই আর কি, হিটিং ইস্যু নাই। এবং গেমিংয়ের সময় আমরা খেয়াল করেছি যে ব্যাটারি কনজামশনটা ডিসেন্ট, মানে অনেক বেশি ড্রেন করে না, এটা একটা ভালো দিক। তবে IR ব্লাস্টারটা অনেকের কাজে আসতে পারে, যাদের বাসায় প্রচুর রিমোট কন্ট্রোল চালিত যন্ত্রপাতি আছে তাদের আসলে অনেক সময় বেঁচে যাবে এই ফোনটা হাতে থাকলে। স্পার্ক 30 Proর চাইতে 40 Proতে কিন্তু ব্যাটারিতে বেশ ভালো একটা জাম দিয়েছে তারা। 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট দিয়েছে, আর আগেরটাই ছিল হচ্ছে 33 ওয়াট, আর ব্যাটারি ক্যাপাসিটি ছিল 5000, ওইটা এখন হয়েছে 5200। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অতটা খারাপ না, হেভি ইউজার হলে হয়তো দিন শেষে আপনাকে একটু চার্জ দিতে হতে পারে। আমরা এই ফোনটা চালিয়ে যেটা বুঝলাম, 6 থেকে 7 ঘন্টা ইজিলি SOT আপনি পেয়ে যাবেন। এইবার আলাপ করব ক্যামেরা নিয়ে, এবং এখানে কিন্তু টেকনো ডাউনগ্রেড করেছে। আগে ছিল 108 মেগাপিক্সেল, যেটা এবার হয়েছে
50 মেগাপিক্সেল। সামনে আবার ঠিক আছে 13 মেগাপিক্সেল, আগেও ছিল এবারও 13 মেগাপিক্সেল। আর ছবির কোয়ালিটি যেটা বুঝলাম ডিসেন্ট, মানে অনেক বেশি ভালো বলা যাবে না। মূলত স্পার্ক সিরিজে টেকনো ক্যামেরা তো অতটা ফোকাস করে না, আর 20,000 টাকায় ভাই আর কত দিবে কন। এনিওয়ে ছবি ওকে টাইপের, যথেষ্ট আলো যদি দিতে পারেন ভালো ছবি পাবেন। আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে বা লো লাইটে একটু ডিগ্রেড করে ক্যামেরার কোয়ালিটি, শাটার স্পিড একটু স্লো হয়ে যায়। বাজেট হিসেবে এটার এক্সপোজার কন্ট্রোল বেশ ভালোই ব্যালেন্সড মনে হলো আমার কাছে, তবে ঘাটতি পেয়েছি এর ডাইনামিক রেঞ্জে। তবে এর সেলফি ফটোগ্রাফিতে ভাই আপনি খুশি হয়ে যাবেন, মানে 13 মেগাপিক্সেল শুনে হয়তো একটু কষ্ট পাইতে পারেন শুরুতে, কিন্তু ছবি তোলার পরে দেখবেন যে আরে দারুণ তো। তবে হ্যাঁ, পোর্ট্রেট মোডে গিয়ে না একটু প্যারা খাই এই ক্যামেরাটা, মানে সামনে বলেন পেছনে বলেন একটু এদিক সেদিক হইলেই দেখবেন যে আসলে সাবজেক্ট সেপারেট করতে হিমশিম খেয়ে যাচ্ছে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 2K 30 FPS এবং 60 FPS 1080p-তে, তবে স্টাবিলাইজেশন খুব একটা সুবিধার না ভাই। আর এটা হচ্ছে সামনের ক্যামেরা স্যাম্পল, আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। খারাপ না, দাম হিসাবে আমার কাছে বেশ ভালোই লাগলো, তবে ওয়াইডনেস আরেকটু বেশি হইলে আর কি আরো ভালো লাগতো। ডিসপ্লের ভেতরেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং ঠিকঠাক মতো কাজ করেছে, এটা নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। ভাই লাউড স্পিকার ডিসেন্ট, মানে এটারে অনেক ভালো বলা যাবে না, হ্যাঁ কাজ চলে যাওয়ার মতো। কিন্তু টেকনো যেভাবে মার্কেটিং করতেছে যে ডলবি অ্যাটমস এইটা সেইটা ডুয়াল স্টেরিও স্পিকার, ভাই অত ভালো না, বুঝতে পারছেন? মানে এটা যেমন পাতলা একটা ফোন, সেখান দিয়ে এত ভালো সাউন্ড বেরোনো সম্ভব না ভাই, প্র্যাকটিক্যালি ফিজিক্সেই নাই এটা। স্টেরিও স্পিকার আছে, এটা ভালো জিনিস, বাট ওই সেম প্রবলেম ভাই, ডান দিকের আওয়াজটা বেশি, বাম দিকে কম। কিন্তু দামটা যদি আপনি মাথায় রাখেন তখন দেখবেন যে আবার ভালো লাগতেছে। এতে হাই রেজ অডিও সাপোর্ট আছে কিনা ওরকম কোনো তথ্য পাইলাম না। 3.5 মিলিমিটার পোর্ট আছে, আপনি সরাসরি হেডফোনে গান শুনতে পারবেন। আর এটার ওয়্যারলেস আউটপুটও আমরা ট্রাই করেছি বেশ কিছু পপুলার হেডফোন দিয়ে, যেমন সোনি WH-1000 XM6 চলে এসেছে আমাদের স্টুডিওতে, এটা দিয়ে ট্রাই করলাম। QCI মেলোবার স্টুডিও আমরা ট্রাই করেছি, খারাপ না, এটার অডিও আউটপুট ঠিকঠাকই মনে হলো। এটার ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট, এটা নিয়ে আসলে তেমন কোনো কমপ্লেন নাই। তবে কমপ্লেন করার সুযোগ আছে যেটা নিয়ে, সেটা হলো এর হ্যাপটিক ফিডব্যাক, মানে ভাইব্রেটিং যে মোটরটা থাকে এর মধ্যে। হ্যাঁ, স্লিম ফোন তো সম্ভবত পাওয়ারফুল মোটর তারা দিতে পারে নাই। অলরাইট, আর বেশি লম্বা করবো না আজকের ভিডিও। ধন্যবাদ ধৈর্য ধরে আপনারা শুনতেছেন এতক্ষণ আমাদের কথা। ভাই ফোনটা ভালো, হ্যাঁ, টু বি ভেরি অনেস্ট, 20,000 টাকায় তারা যে ফিচারগুলো দিয়েছে এইটা আসলেও মার্কেটে ইউনিক। হ্যাঁ, অন্য কোনো ফোনে মনে হয় না দিবে, অন্তত অফিসিয়াল ফোনে তো অসম্ভব ভাই। আমরা দেখছি, অনেক ঘাটাঘাটি করে দেখলাম, অফিসিয়াল ফোনে এর চাইতে ভালো ডিল এই মুহূর্তে নাই। মানে ফোনটা দেখতে যেমন সুন্দর, স্পেক যথেষ্ট ইমপ্রেসিভ, সব মিলায় অফিসিয়াল ওয়ারেন্টি দিয়া আমার মনে হয় যে 20,000 টাকায় যারা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা অন্যতম সেরা একটা অপশন হতে পারে। সো মনে হচ্ছে টেকনো তাদের চ্যালেঞ্জে জিতে গেল আর কি। বাট আপনার কি মনে হয় এই ফোনে কোন দিকটা কমতি রেখেছে টেকনো? এটা অবশ্যই আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিন। আর আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে কি টেকনোর এই ফোনটা আপনি কিনবেন? যদি না কেনেন তাহলে এর বিকল্প হিসেবে কোন ফোনটাকে আপনি প্রিফার করবেন সেটা একটু জানতে চাই, কারণ আপনাদের কমেন্ট পড়ে কিন্তু আমরা অনেক কিছু শিখি। কিপটামি করেন না ভাই, একটু 2 মিনিট খরচ করে আমাদের একটা কমেন্ট করে জানা, ভিডিওটা লাইক দিন, তাহলে আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। আর যারা কিপটামি করে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন। বাই দ্য ওয়ে, এ বিগ শাউট আউট ফর ফেমাস গ্যাজেট, এরকম চমৎকার একটা মাইক্রোফোন সেটআপ আমাদের উপহার দেওয়ার জন্য, এবং এটা আপনারাও যদি নিতে চান তাহলে ফেমাস গ্যাজেটের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।